উস্তাদের সামনে দেখাতে হবে, শুধু এক ক্লাসে নয়, 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এরকম নৃত্য করতে হবে, তোমাকে ড্যান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে। আমাকে বলুন, যদি মুসলিম মেয়েরা যুবক ছেলেদের সামনে, ওস্তাদের সামনে নৃত্য করে, ড্যান্স দেয়, গান বলে, এবং গান ওই শিল্প সংস্কৃতির মধ্যে গান, কোন ডিজাইনের গান বলবে, কোন এলাকার গান অনুসরণ করবে, সব কিছু দেওয়া আছে, এবং সেইটা আপনাকে শিখতে হবে, সবার সামনে বলতে হবে, দেখাতে হবে, তারপর মার্কস পাবেন। এর আগে মার্কস নাই। আমাকে বলুন তো, এইমাত্র যেই কথা বললাম, এইটা যদি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয়, সে মুসলমান সন্তান কি হবে আমাকে বলুন। এটা শুরু করছে 5 থেকে 6 থেকে। আপনার কোথায় আছেন? কিসের হিংসা করতেছেন? নেতৃত্ব নিয়ে যান, সব কিছু নিয়ে যান, এই জাতিকে বাঁচান, এই জাতিকে রক্ষা করুন, ইসলামকে রক্ষা করুন, সব নিয়ে যান। জার্মানিওয়ালাদের নেতৃত্ব কোনো প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই। এই জাতিকে বাঁচান, এই জাতিকে রক্ষা করুন। আমি তো দেখতেছি স্পেন হয়ে যাচ্ছে দেশ, তুর্কিস্তান হয়ে যাচ্ছে দেশ, মিশর হয়ে যাচ্ছে দেশ, এরা বুখারা সামারকান্দ হয়ে যাচ্ছে। করেন শাহীকে চরমোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শ্রদ্ধাভাজন সেরে তাজ, সম্মানিত ওলামায়ে কেরাম, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন, এই আয়াত স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন বিজয় অর্জন করবে। দ্বীন একটা ব্যাপক শব্দ। দ্বীন বর হক, দ্বীন বর বাতিল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। এখানে বাতিলদেরকেও, বাতিলদের আদর্শকেও দ্বীন বলা হয়েছে, ইসলামী আদর্শকেও দ্বীন বলা হয়েছে। তা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বীন, সমস্ত আদর্শ, সমস্ত নীতি, সমস্ত কানুন, সব আইনের উপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আইন বিজয় অর্জন করবে। কি কথা ঠিক না? আমরা সহজভাবে বলতে পারি, দুনিয়াতে যত আদর্শ আছে, সেকুলারিজম বলেন, সোশ্যালিজম বলেন, ক্যাপিটালিজম বলেন, কমিউনিজম বলেন, ডেমোক্রেসি বলেন, আপনি হিন্দু মতবাদ বলেন, খ্রিস্টান মতবাদ বলেন, ইহুদি মতবাদ বলেন, শিখ মতবাদ বলেন, যত মতবাদ আছে, যত আদর্শ আছে, যত নিয়ম আছে, যত কানুন আছে, সমস্ত কানুনকে পরাজিত করে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানুন, তার আইন কি করবে ভাই? বিজয় অর্জন করবে। আমি সহজভাবে বলতে পারলাম কি কথাটা? তার মানে যদি খাওয়ার জায়গায় যাই, সেখানে অন্য কোনো আদর্শ চলবে না, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আদর্শ চলবে। যদি রাস্তায় বের হই, অন্য আদর্শ অনুযায়ী রাস্তায় হাঁটবো না, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আদর্শ অনুযায়ী রাস্তায় হাঁটবো। যদি সহজভাবে বলি, বাথরুমে ঢুকবো, অন্য আদর্শ অনুযায়ী ঢুকবো না। কার আদর্শ অনুযায়ী ঢুকবো? নবী আলাইহিসসালাতু আদর্শ অনুযায়ী ঢুকবো। আরো যদি বলি, পোশাক পরবো নবীর আদর্শ অনুযায়ী। আমি ব্যবসা বাণিজ্য করবো নবীর আদর্শ অনুযায়ী। আমি ম্যাজিস্ট্রেট করে আইন চালাবো কার অনুযায়ী? দেখেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এখানে কিন্তু আমাদের গবেষণার বহুত কমতি আছে। আমাদের সমস্যাটা আমি দেখছি তো, আমাদের সমস্যাটা কোথায়? আসলে আমি যেটা দেখছি, আমাকে ভুল হতে পারে, আসলে আমরা দ্বীনের তর্জমা সম্পর্কে অনেকে ওয়াকিফাল না। এবং দ্বীন জিনিসটা কি, ইসলাম জিনিসটা কি, শরিয়াত জিনিসটা কি, নবী কেন আসছেন দুনিয়াতে, এ ব্যাপারে আমাদের গবেষণা খুবই কম। এর কারণটা কি? কম হওয়ার কারণটা কি?
দেখেন, চিন্তা ভাবনা, আদর্শ, নীতি, এটা শুধু এলেম দ্বারা পরিবর্তন হয় না। এটা সমাজ, সংস্কৃতি, আদর্শ, পরিবেশের দ্বারা পরিবর্তন হয়। আমি সহজে বলবো একেবারে, আমার কথা সত্যায়নের জন্য আমি কিছু দলিল পেশ করব। আমরা বাংলাদেশে যারা ওলামায়ে দেওবন্দ আছি, বরিশালেও ওলামায়ে দেওবন্দের মাসলাকে পড়াশোনা করি, উত্তরবঙ্গেও পড়াশোনা করি, আমরা ঢাকাতেও পড়াশোনা করি, আমরা নোয়াখালী জোনেও পড়াশোনা করি, সিলেট জোনেও পড়াশোনা করি, চিটাং জোনেও একই সিলেবাসে পড়াশোনা করি। সবাই কি ভাই আহলে দেওবন্দ। কিন্তু আমি যদি প্রশ্ন করি, ঢাকার ওলামায়ে কেরামের মেজাজ আর চিটাংয়ের ওলামায়ে কেরামের মেজাজ কি এক না ভিন্ন? একটু চিন্তা করে দেখেন তো। বাদ দেন, হাটহাজারী ওলামায়ে কেরামের মেজাজ, পটিয়ার ওলামায়ে কেরামের মেজাজ এক না ভিন্ন? সিলেবাস কিন্তু মেজাজ। এর কারণটা কি? আপনি দেখবেন সিলেটের ওলামায়ে কেরাম এবং চিটাংয়ের ওলামায়ে কেরামের মেজাজ এক না। বাংলাদেশের ওলামায়ে কেরাম এবং ভারতের ওলামায়ে কেরামের মেজাজ কি এক? ভারতের ওলামায়ে কেরাম এবং পাকিস্তানের ওলামায়ে কেরামের মেজাজ কি এক? সবাই তাহলে দেওবন্দের সিলেবাস অনুকরণ করি, মেজাজের মধ্যে পার্থক্য আসবে কেন? এই প্রশ্ন কি একদিনও করছেন? দেখেন, ভারতের যত ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরামের বয়ান শুনবে সেকুলার চাই, সেকুলার চাই। আমি যদি বলি আমি সেকুলারিজম চাই বাংলাদেশে, আমাকে তো কাফের ফতোয়া দিবেন, আমাকে তো বলবেন এটা সবচেয়ে বড় কাফের। কিন্তু আপনি দেখবেন ভারতের সমস্ত ওলামায়ে কেরাম কি চায়? আমরা সেকুলারিজম চাই, সেকুলারকে প্রতিষ্ঠিত করতে চাই। প্রত্যেকের বয়ানের মধ্যে আপনি দেখবেন সেখানে সেকুলার প্রতিষ্ঠিত করতে চায়, আর আমরা সেকুলার বিরোধিতা করতেছি। এর কারণটা কি? তাদের দেখবেন পুরা ভারতের ওলামায়ে কেরামের মেজাজের মধ্যে, বয়ানের মধ্যে হেফাজত, আমরা আজাদি চাই, আমরা নিরাপদে ধর্ম পালন করতে চাই, নিরাপত্তা চাই। সমস্ত ওলামায়ে কেরামের মেজাজকে আমরা কি চাই? নিরাপত্তা চাই। আমরা কি চাই? আজাদি চাই, আমরা ধর্মীয় স্বাধীনতা চাই। এই কথা কেউ বলে না আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই ভারতের মধ্যে, কেউ না বলে না কেউ। আবার পাকিস্তানের ওলামায়ে কেরাম দেখবেন তারা বলে কি ইসলাম হুকুমত চাই। এর কারণটা কি? আমাদের দেশের একদল ওলামায়ে কেরাম আছেন যারা হুকুমত চাওয়াটাকে নাজায়েজ মনে করে, আবার আর এক দল মনে করতেছেন হুকুমত লাগবে, অথচ সিলেবাস সবাই একই পড়াশোনা করতেছি। মেজাজের মধ্যে এত পার্থক্যটা কারণটা কি? আমি কি বলতে চাই, শুধু এলেম বা কিতাব মানুষের মেজাজ পরিবর্তন করে না। আপনি দেখেন আমাদের একই মাদ্রাসার ছাত্র, একই ক্লাসের ছাত্র, একই দর্শের ছাত্র, কিন্তু বংশক্রমে তাদের মেজাজের মধ্যে পার্থক্য আছে। বংশের মধ্যে কি আছে ভাই? মেজাজের মধ্যে পার্থক্য আছে কি নেই? আসলে মেজাজটা কিভাবে তৈরি হয় এটা আপনাকে বুঝতে হবে। আমাদের হোসাইনী সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা বয়ান করছেন, তার বিবাহের ঘটনা বলছিলেন, আজও মনে পড়ে কথাটা। তিনি তার এক ছাত্রকে, তার ওস্তাদ হোসাইনী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে পান কেনার জন্য টাকা দিছিলেন, অল্প পয়সা, 8 আনা পয়সা, আমার যতটুকু মনে পড়ে। এই ঘটনা অনেক জায়গায় বয়ান করছেন তিনি। তো হুজুর বলছে এই পান নিয়ে আস। তো হোসাইনী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বাজার থেকে খুব ভালো পান নিয়ে আসছেন। এখন হুজুর বলতেছেন তোমাকে যে পয়সা দিছি এতে তো এত ভালো পান পাওয়ার কথা না। হুজুর আপনি যে পয়সা দিচ্ছেন তাতে ভালো পান পাই না, কিন্তু আপনার জন্য খারাপ পান আনবো এটা আমার কাছে ভালো লাগে নাই। এই জন্য আমার পকেট থেকে কিছু পয়সা পুরাইয়া তারপর আপনার জন্য পান নিয়ে আসছি। হোসাইন সাহেব রহমতুল্লাহ বলেন তখন উস্তাদ সিদ্ধান্ত নিছে এই ছেলেটার রুচি আছে, এই ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দেবে। ওই হুজুরের মেয়েকে ওই হোসাইন সাহেব রহমতুল্লাহর কাছে বিবাহ দিয়েছিলেন ওই একটা ঘটনার কারণে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতেছি। দেখেন পরিবেশ, পরিস্থিতি আমাদের মেজাজের মধ্যে আসমান জমিন পার্থক্য করে দেয়। যেমন একটা ছেলের হঠাৎ একটা হোঁচট খাওয়ার কারণে তার গোটা জিন্দিগি চেঞ্জ হয়ে যায়, এরকম হয় কি হয় না? আমাদের ওলামায়ে কেরামের মেজাজটা কি? আমাদের ওলামায়ে কেরামের মেজাজ হলো পঠন পাঠন। আমরা এতদিন পড়ছি, এখন পড়াবো, একটা মাদ্রাসা করব, আমরা মনে করি দিনের খেদমত এতটুকু যথেষ্ট, এর বাইরে দিনের কোনো খেদমত নেই। যদি আমি আলেম সাহেবকে বলি ওস্তাদ জি শ্রদ্ধা ভাজন
দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ, সমস্ত আদর্শ বিজয় অর্জন করবে, কিন্তু ম্যাজিস্ট্রেট করে তো ইসলামী আদর্শ চলে না, সেখানে তো ইংল্যান্ডের আদর্শ চলে, সেখানে আপনি বিজয় করেন না কেন? জজ করতো আপনার ইসলামী নিয়ম অনুযায়ী বিচার হয় না, আপনি সেখানে পরিবর্তন করেন না কেন? যদি বলি হাইকোর্টে তো আপনার কোনো কাজই চলে না, সেটা পরিবর্তন করেন না কেন? সুপ্রিম কোর্টে কেন করতেছেন না? আজকে ব্যবসা ব্যবসা বাণিজ্যের মধ্যে, লেনদেনের মধ্যে, আচরণের মধ্যে সব কিছু বাদ দেন, আপনি যে বিবাহ করতেছেন, আপনার মেয়ে বিবাহ দিচ্ছেন, সেখানেও তো ইসলামী আদর্শকে অ্যাপ্লাই করতে পারতেছেন না, পারতেছেন না। আমি আমার মেয়েকে বিবাহ দেব, আমি আমার মেয়েকে যখন ইচ্ছা তখন বিবাহ দিতে পারি, এটা আমার ইসলাম বলছে, আমাকে ইসলাম আমাকে অধিকার দিছে। কি দিতে পারি কি পারি না? ছোট অবস্থা আমার মেয়েকে বিবাহ দিতে পারি, ইসলাম আমাকে অধিকার দিছে। লেকিন বাংলাদেশের রাষ্ট্র আমাকে অধিকার দেয়নি। যদি আমার মেয়ের বয়স 16 হয়, বিবাহ দেয়, কাবিননামা করি না, যখন 18 হয় তখন কাবিননামা করি, করতে পারি না। অথচ ইসলাম আমাকে অধিকার দিছে, কিন্তু রাষ্ট্র আমাকে অধিকার দেয়নি। তালাকের অধিকার ইসলাম আমাকে দিছে, রাষ্ট্র আমাকে দেয়নি। ইসলাম আমাকে এই বিষয়ের উপরে, পারিবারিক জিন্দিগির উপরে অনেক কানুন দিয়েছে, কিন্তু রাষ্ট্র সেই সমস্ত কানুন থেকে আমাকে মাহরুম করেছে। একদিনকে জিজ্ঞাসা করছেন, একদিনকে চিন্তা করছেন এটা কেন হচ্ছে, এটা কেন করতেছি? একদিনও চিন্তা করি নাই। সবচেয়ে বড় ব্যাপারটা হলো ওলামায়ে কেরামের আমকে বাবু ডানকুন্নিস, আমরা আমাদেরকে অনেক বড় মনে করি, আমরা মনে করি অনেক কিছু হয়ে গেছে, আমাদের অনেক শক্তি, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি প্রশ্ন করি ঐক্য 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 ঐক্যর জন্য পাগল হয়ে গেছে, ধরে নেন আজকে ফেনী শহরে মেয়র নির্বাচনে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্য হয়েছেন, একসাথে নেমেছেন, তাতে কত ভোট পাবেন? আপনার কত পার্সেন্ট আছেন? আমরা গোটা বাংলাদেশে কত আলেম, আর শুধু জগন্নাথ ইউনিভার্সিটি কত ছাত্র আছে, একদিন চিন্তা করছেন? আপনার গোটা ফেনী জেলাতে কতজন ছাত্র পড়েন মাদ্রাসায়, আর ফেনী জেলাতে প্রাইমারি, হাই স্কুল, কলেজ সহ কত ছাত্ররা পড়তেছে, ছাত্রীরা পড়তেছে? আপনি কি চৌকিদার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত আপনারা কোথাও আছেন? গোটা মেডিকেল ডিপার্টমেন্টে আপনারা কোথাও আছেন? গোটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনারা কোথাও আছেন? গোটা প্রশাসনের মধ্যে কোথাও আমরা আসি? আমরা আসি কোথায়? না একটা এমপি আসি, না একটা মিনিস্টার আছে, না একজন চেয়ারম্যান, না একজন ইউপি চেয়ারম্যান, না উপজেলা চেয়ারম্যান। এরপর আমাদেরকে অনেক বড় মনে করি, অনেক বড় মনে করি। যেরকম কুয়ার ব্যাঙ নিজেকে অনেক বড় মনে করে, যেহেতু সে কুয়াই দেখছে, সাগরের দিকে লক্ষ্য করে নাই, ঠিক আমরা কুয়ার দিকে লক্ষ্য করি, দেশের দিকে লক্ষ্য করি না। যদি দেশের দিকে লক্ষ্য করতাম তাহলে ভাবতাম আমি কোথায় আছি, কেন মারামারি করতেছেন, কেন হিংসা করতেছেন? আমরা তো